হ্যালো ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো। আজকে আমি তোমাদের সাথে একটা ডিফারেন্ট টপিক নিয়ে ডিসকাস করব। একজন ভালো স্টুডেন্টের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত বলো তো? আমাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে, যেটা হলো যে স্টুডেন্টটা বেশি বেশি মুখস্থ করতে পারে সেই ভালো স্টুডেন্ট। বাট অ্যাবসলিউটলি নট। বেশি বেশি মুখস্থ করতে পারলেই কিন্তু ভালো স্টুডেন্ট হওয়া যায় না। একজন ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য হলো সে সিলেবাসের প্রত্যেকটা টপিক ভালোভাবে বুঝবে, বেসিকটা ক্লিয়ার করবে, থিওরি কনসেপ্টগুলো ভালোভাবে ক্লিয়ার হবে এবং এই থিওরির উপরে রিলেভেন্ট যে সূত্রগুলো আছে এবং যে ম্যাথগুলো আছে সে বুঝে বুঝে করতে পারবে। একই জিনিস সবাই পড়বে, সেও পড়বে, বাট তার মধ্যে এমন একটা অ্যাবিলিটি থাকতে হবে যে সে ওই জিনিসটার থিমটা বুঝে নতুন নতুন সিচুয়েশনে সে নিজের নলেজটাকে কিভাবে অ্যাপ্লাই করতে পারে, নিজের থিওরি কনসেপ্ট বেসিকগুলোকে কিভাবে সে ইমপ্লিমেন্ট করে ওই নতুন নতুন সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে পারে। তার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, তার চিন্তন ক্ষমতা, তার দক্ষতা কিন্তু এই ব্যাপারগুলোর উপরেই ডিপেন্ড করে। এইগুলা দেখেই কিন্তু তাকে আমরা মূলত প্রকৃত অর্থে তাকে একজন ভালো স্টুডেন্ট বলতে পারি। একজন ভালো স্টুডেন্টের আরেকটা সবচেয়ে বড় যে গুণ থাকা উচিত সেটা হচ্ছে সে বই চিনতে পারবে। কোন বইটা তার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোন বইটা তাকে তার বেসিক থিওরি কনসেপ্ট ক্লিয়ার করে দিবে এবং তার ম্যাথে যত ধরনের ভ্যারিয়েশন আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেমসগুলো ভ্যারিয়েশন দিয়ে সে করতে পারবে, এই বইগুলা সে চিনতে পারতে হবে তাকে। বাজারে কিন্তু অনেক বই পাওয়া যায়, তোমার যে সাবজেক্টই তুমি পড়ো না কেন বিভিন্ন রাইটারের বই পাওয়া যায়। বাট ইফ ইউ আর এ গুড স্টুডেন্ট, তোমাকে ফার্স্টে এটা চিনতে হবে যে কোন বইটা তোমার জন্য সবচেয়ে পারফেক্ট। কিছু বই কেনো, তুমি বইগুলো কিনে তুমি নিজে দেখে তুমি নিজেই বিচার করতে পারবে যে কোন বইটা পড়লে তুমি থিওরি এবং বেসিক নলেজ কনসেপ্ট এবং তোমার রিলেভেন্ট ম্যাথসগুলো তুমি সবচেয়ে ভালোভাবে সলভ করতে পারবে। আমার স্টুডেন্টরা আমাকে প্রায় ক্লাসে জিজ্ঞেস করে, স্যার কোন বই পড়বো? আমাকে ইনবক্সে জিজ্ঞেস করে, স্যার কোন বই পড়বো, কোন বই কিনবো, বাজারে তো এত এত বই আছে। সো আমি মনে করলাম একটা ভিডিও দিয়ে আমি তোমাদের সাথে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিই। দেখো, বাজারে কিন্তু অনেক বই পাওয়া যায়, একই সাবজেক্টের প্রায় 8-10টা বই পাওয়া যায় বাজারে, 8-10 ধরনের রাইটারের বই পাওয়া যায়। বাট তোমাকে এই 8-10টা ধরনের রাইটারের বই যে তোমাকে কিনে আনতে হবে, নট দ্যাট। তুমি বেছে বেছে 3টা বই পড়ো, 3টা বই কোয়ালিটি বই হতে হবে। যেই বইগুলো পড়লে তোমার থিওরি কনসেপ্ট ক্লিয়ার হবে, বেসিক ক্লিয়ার হবে, সূত্রগুলো ঠিকঠাক মতো গোছানোভাবে পাবা, ম্যাথগুলো টাইপ ভিত্তিক ম্যাথগুলো তুমি সুন্দরভাবে গুছিয়ে পাবা, এরকম 3টা বই তুমি চুজ করো। অ্যান্ড এই 3টা বইয়ের মাধ্যমে তুমি তোমার এইচএসসি একাডেমিক এবং অ্যাডমিশন টেস্টের জন্য একদম বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যে গাইডলাইন অনুযায়ী তুমি এই বইগুলো যদি ফলো করো, ইনশাল্লাহ তোমার এইচএসসি একাডেমিক ফুললি ক্লিয়ার হবে অ্যান্ড অ্যাডমিশনে তুমি তোমার আলটিমেট যে তোমার যে ডেস্টিনেশন, তোমার যে গোল, সেই গোলে তুমি পৌঁছে যেতে পারবে এই পার্টিকুলার বইগুলোকে যদি তুমি সলভ করো, প্র্যাকটিস করো এই 2 বছরে এবং অ্যাডমিশনের টাইমটাতে। যারা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছো তারা অলরেডি আমি তাদের সাথে আগেও ডিসকাস করেছি ক্লাসে বিভিন্ন সময়, তারপরও অনেক সময় তোমাদের হয়তো মনে থাকে না। সো এই জন্য আমি ভিডিওটা করে রাখছি, যাতে এই ভিডিওটা দেখে যদি তুমি ভুলেও যাও কখনো, তুমি এই ভিডিওটা আবার দেখে নিয়ে তোমার প্রপার যে গাইডলাইনটা তুমি এখান থেকেই পেয়ে যাচ্ছ। আর নতুন স্টুডেন্ট যারা নিউ ফার্স্ট ইয়ারে উঠেছো তাদের জন্য তো অবশ্যই এই ভিডিওটা খুবই দরকারি। এই ভিডিওর মাধ্যমে তুমি তোমার প্রয়োজনীয় বইগুলোর একটা লিস্ট পেয়ে যাচ্ছ। সো চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট অফ অল আমাদের মেইন কনসার্ন হচ্ছে এইচএসসি একাডেমিক। তো এইচএসসি একাডেমিক পরীক্ষার জন্য আমি আলাদাভাবে তোমাকে ক্যাটাগরাইজ করে দিচ্ছি। দেখো, বোর্ড পরীক্ষার জন্য তুমি কি বই কিনতে পারো। যদি তুমি নতুন ভার্সনের কথা বলো, নিউ ভার্সন তুমি অবশ্যই কালেকশনে রাখবা তপন স্যারের বইটা অবশ্যই কালেকশনে রাখবে। নাম্বার 2, তুমি ইসাক স্যারের বইটি কালেকশনে রাখবে, ইসাক স্যার। অ্যান্ড নাম্বার 3, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেলু স্যারের বইটা খুবই ভালো মানের একটা বই। তপন এবং ইসাক স্যারের বইগুলো খুবই প্রমিনেন্ট, এটা আমরাও পড়ে এসেছি, তোমাদেরকেও পড়তে হবে অ্যান্ড নেক্সট জেনারেশনও এটা মাস্ট বি পড়বে। অ্যাট দ্য সেম টাইম তোমাকে সেলু স্যারের বইটা কালেকশনে রাখতে হবে। তুমি যদি সেলু স্যারের বইটা দেখো, সেলু স্যারের বইতে দেখবা তোমার বেসিক থিওরি কনসেপ্ট এবং সূত্রগুলো, তারপরে ম্যাথগুলো সুন্দরভাবে সাজানো আছে। এই বইটা আসলেই খুব একটা ভালো বই, এই বইটা অবশ্যই তোমার কালেকশনে রাখবে। অ্যাট দ্য সেম টাইম তপন এবং ইসাক স্যারের বইটাও রাখবে। আমি আমার ক্লাসে তপন, ইসাক, সেলু এই 3জন রাইটারের বইগুলা থেকে থিওরি ভালোভাবে মিক্স আপ করে, সম্পূর্ণ 3টা বই থেকে থিওরি কম্বিনেশন করে, কোনো থিওরি যাতে বাদ না যায়, 3টা বই কম্বিনেশন করে আমি কিন্তু ক্লাসে পড়িয়ে থাকি।
এবং সামনেও পড়াবো ইনশাল্লাহ। নিউ ভার্সনের সাথে তুমি ওল্ড ভার্সনের কিছু বই কালেকশনে রাখো। ওল্ড ভার্সনের বই মানে কমসে কম 10-12 বছরের পুরনো এডিশনের বইগুলো, এবং সেই এডিশনের বইয়ের মধ্যে তুমি তপন স্যারের বই ফার্স্টে কালেকশনে রাখবে, তারপরে ইসাক স্যারের বইটা কালেকশনে রাখবে, তারপরে অবশ্যই গিয়াস স্যারের বইটা কালেকশনে রাখবে। পুরনো গিয়াস স্যারের বই, নতুনটা নয়, পুরনো গিয়াস স্যারের বই। এবং নাম্বার 4 তফাজ্জল স্যারের বইটা তুমি কালেকশনে রাখতে পারো। এই 4টা পুরনো ভার্সনের বই, কমসে কম 10 থেকে 12 বছরের পুরনো, এই বইগুলো তুমি কালেকশনে রাখতে পারো। এই বইগুলোর থিওরি প্লাস ম্যাথ এক্সাম্পল, অনুশীলনের ম্যাথ, উদাহরণের ম্যাথগুলো তুমি ভালোভাবে দেখে রাখতে পারো। এটাও তোমার জন্য প্রচুর কাজে দিবে। তোমার একাডেমিকে তো কাজে লাগবেই, এইচএসসির একাডেমিকের পরে যে অ্যাডমিশন টেস্ট আছে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট, সেখানে এই বইগুলোর ম্যাথগুলো বা থিওরিগুলো তোমাকে অনেক হেল্প করবে। অ্যাট দ্য সেম টাইম নতুন বই তো থাকছেই, নতুন বইতে অনেক এলাবোরেশন আছে, অনেক নতুন নতুন টপিক আছে, এগুলো তো লাগবেই। অ্যাট দ্য সেম টাইম পুরনো বইটাও কিন্তু আমাদেরকে সলভ করতে হবে। পুরনো বইয়ের ম্যাথ, উদাহরণের ম্যাথ, অনুশীলনের ম্যাথ, এগুলো আমাদেরকে সলভ করতে হবে। নতুন বইয়ের পাশাপাশি তোমাকে পুরনো বইগুলো এই জন্য কালেকশনে রাখতে হবে কারণ পুরনো বইতে এমন ইউনিক কিছু ম্যাথস আছে, ইউনিক কিছু থিওরি আছে, যেগুলো কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্টে এখনও প্রয়োজন হয়। সো অ্যাডমিশন টেস্টটাকে যদি তুমি টার্গেটে রাখো, তাহলে পুরনো বইটা অবশ্যই সলভ করতে হবে, পুরনো বইগুলো। অ্যান্ড নতুন বইতে কিন্তু অনেক এলাবোরেশন আছে, অনেক নতুন নতুন থিওরি আছে। দেখা যাচ্ছে তপন স্যারের বইতে 1-2টা থিওরি নাই, যেগুলো ইসাক স্যারের বইতে আছে, আবার ইসাক স্যারের বইতে নাই, সেগুলো তপন স্যারের বইতে আছে। সো এইভাবে মিক্স আপ করেই কিন্তু সমস্ত বইগুলো তোমাকে দেখতে হবে। তো আমি ব্যাচে যেটা করি, সমস্ত বই, যত বই আছে নতুন পুরাতন, সবগুলো মিক্স আপ করে থিওরি পড়িয়ে থাকি, এবং এই সবগুলো বই কম্বিনেশন করে ইউনিক যে ম্যাথগুলো আছে, জেনারেল ম্যাথগুলোর পাশাপাশি ইউনিক ম্যাথগুলো, সমস্ত বই নতুন পুরাতন কম্বিনেশন করে কিন্তু আমি ব্যাচে করিয়ে থাকি। সামনেও ইনশাল্লাহ এভাবেই করাবো। নিউ ভার্সন ওল্ড ভার্সনের বই তো গেল। এইবার ম্যাথ সলভের জন্য তুমি তোমার কালেকশনে গাণিতিক ফিজিক্স বইটা রাখতে পারো। গাণিতিক ফিজিক্স এই বইটা তুমি ম্যাথ সলভের জন্য রাখতে পারো, এবং এটা পাঞ্জেরির যে প্রকাশনী, সেই বইটা হলে সবচেয়ে ভালো হয়। এখানে বোর্ডে অনুমোদিত যে 8-10টা বই আছে, 8-10জন রাইটারের যে বই আছে, সব বই তো তুমি কালেকশনে রাখতে পারবে না। সো তোমাকে যে কাজটা করবে, গাণিতিক ফিজিক্সটা কালেকশনে রাখতে হবে। তাহলে অ্যাটলিস্ট তুমি ওই বইগুলোর, যে বইগুলো তোমার কালেকশনে নাই, ওই বইগুলোর ম্যাথ তুমি অন্তত পেয়ে যাচ্ছ। এবং এখানে কিন্তু অ্যাডমিশন টেস্টের সমস্ত প্রশ্ন ডিটেইল সলভ করে দেওয়া আছে, এবং এমসিকিউগুলোও সলভ করে দেওয়া আছে। সো এই বইটা রিয়েলি হেল্পফুল, অনেক হেল্পফুল হবে এটা তোমার জন্য। ম্যাথ সলভ গেল। এবার অ্যাডমিশন টেস্টের কথা বলি। এইচএসসির পরে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে বসতে চাও, বা নিজেদেরকে পরবর্তীতে ফিউচারে একজন ইঞ্জিনিয়ার হিসেবে দেখতে চাও, সো তোমাকে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে অবশ্যই ভালো করতে হবে, এবং তার জন্য এখন থেকেই তোমাকে ওইভাবে প্রিপারেশন নিতে হবে। সো একটা বই আমি তোমাদেরকে বলি, যেটা হচ্ছে বুয়েট ফিজিক্স, এই নামে বাজারে একটা বই রয়েছে। সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা অলরেডি জানো, ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা যারা জানো না, তারা জেনে রাখো বুয়েট ফিজিক্স, যেটা কিনা জয়কলি প্রকাশনীর। এই বইটা তুমি তোমার কালেকশনে রাখতে পারো, যেটা দিয়ে তুমি অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো কী টাইপের হবে, টাইপগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে, অ্যান্ড কোশ্চেনগুলো সলিউশন দেওয়া আছে, কোশ্চেন ব্যাংক দেওয়া আছে। আমি আমার ব্যাচে ক্লাসগুলোতে বুয়েট ফিজিক্স থেকে বুয়েটে, কুয়েটে, রুয়েটে, চুয়েটে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে, বা বিভিন্ন যে ইম্পর্টেন্ট টাইপসগুলো আছে, সেগুলো কিন্তু আমি বুয়েট ফিজিক্স থেকে অলরেডি ক্লাসে করিয়ে থাকি, সামনের দিনগুলোতেও ইনশাল্লাহ করাবো, যেগুলো তোমার অ্যাডমিশন টেস্টে আসলে অনেক কাজে দিবে। কারণ এইচএসসি পরীক্ষার পরে অ্যাডমিশন টেস্টের জন্য আসলে খুব বেশি সময় পাওয়া যায় না। সো একাডেমিকের এই যে 2 বছর, বা একাডেমিকে যারা সেকেন্ড ইয়ারে আছো তাদের 1 বছর, ফার্স্ট ইয়ারে যারা 2 বছর, এই সময়টাতে যদি তুমি কাজে লাগাও, একাডেমিক পড়াশোনার পাশাপাশি অ্যাডমিশন টেস্টে কাজে লাগাও অ্যাডমিশন টেস্টের জন্য, তাহলে কিন্তু এটা তোমার জন্য আসলে অনেক বেশি হেল্পফুল হবে। এবং আমি আমার ব্যাচের ক্লাসগুলোতে কিন্তু এভাবেই কম্বিনেশন করে পড়িয়ে থাকি। এইচএসসি একাডেমিক পড়াশোনার পাশাপাশি অ্যাডমিশন টেস্টে কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট, কোন থিওরি বেশি ইম্পর্টেন্ট, কোন ম্যাথগুলো অ্যাডমিশন টেস্টে এসেছে, সেগুলো কিন্তু আমি টপিক বাই টপিক প্রতিটা চ্যাপ্টারে তোমাদেরকে দেখিয়ে দিব এবং সলভ করে দিব। এইবার যদি বলো স্যার আমরা এমসিকিউ এর জন্য কি করতে পারি, রাইট, এমসিকিউ এর জন্য তুমি কিছু বই কালেকশনে রাখতে পারো, বিকজ এমসিকিউতে তো আসলে কিছু শর্টকাট টেকনিক্স, কিছু ট্যাকটিক্স অবলম্বন করতে হয়, ক্যালকুলেটরের কিছু বিশেষ ইউজ আছে, যার মাধ্যমে তুমি এমসিকিউতে ভালো করতে পারো। ওই ট্যাকটিক্সগুলো অ্যাপ্লাই করতে হবে, অ্যান্ড বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সো এইটার জন্য তুমি কিছু বই কালেকশনে রাখতে পারো। নাম্বার 1 ফিজিক্স প্লাস, নাম্বার 2 ফিউশন, অ্যান্ড নাম্বার 3 পদার্থ বিচিত্রা। দেখো 3টা বই তোমাকে কালেক্ট করতে হবে না, তুমি এর মধ্যে থেকে যে কোনো একটা বই কালেকশনে রাখো, যে কোনো একটা বই। ওই একটা বই 3টা বইয়েরই মোটামুটি
একই ধরনেরই বই, এমসিকিউ বেসড যেভাবে আমাদের এমসিকিউতে ভালো করা যায় শর্টকাট টেকনিক্স দিয়ে সাজানো আছে 3টা বই। তুমি যে কোনো একটা বই কালেকশনে রাখো, ইট উইল বি রিয়েলি হেল্পফুল ফর ইউ এমসিকিউতে ভালো করার জন্য। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, টেস্ট পেপার। যে কোনো একটা টেস্ট পেপার তুমি কালেকশনে রাখবে, কিনে নিতে পারো বা সিনিয়র ভাইয়া আপুদের কাছ থেকে তুমি টেস্ট পেপারটা কালেকশনে রাখতে পারো। টেস্ট পেপার থেকে তুমি সৃজনশীল প্রশ্ন এবং অবজেক্টিভ যেগুলো আছে, সৃজনশীল প্রশ্ন তুমি এখান থেকে কিন্তু দেখতে পারো। বিগত সালে বিভিন্ন কলেজে যে প্রশ্নগুলো এসেছে বা বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে, ডিটেলস সলিউশন দেওয়া থাকে টেস্ট পেপারে। এগুলো অবশ্য নতুন বইতে চ্যাপ্টারের শেষে দেওয়া আছে, তবুও তুমি একটা টেস্ট পেপার কালেকশনে রাখবা। সো এই সমস্ত বই কম্বিনেশন করে থিওরি এবং ম্যাথস আমি কিন্তু আমার ব্যাচে পড়িয়ে থাকি। সো তোমরা যারা আমার ব্যাচে করছো এবং তোমরা যারা আমার ব্যাচে করছো না, আমি সবাইকে রিকোয়েস্ট করব এইভাবে তুমি বইয়ের সিলেকশনটা করো। আমি ডিটেলস তোমাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিলাম, এবং এই সিলেকশন অনুযায়ী তোমরা যদি পুরো 2 বছর এবং অ্যাডমিশন টাইমটাও যদি তুমি এভাবে করতে থাকো, তাহলে ইনশাল্লাহ তোমাদের পুরো এইচএসসি একাডেমিক এবং অ্যাডমিশনটা ভালোভাবে কাভার হয়ে যাবে। এইবার বিশেষ ক্যাটাগরির কিছু স্টুডেন্ট আছে যাদের জন্য আমি একটু বলি। একেবারে যারা ধরো একেবারে যাদের বুয়েট টার্গেট, যাদের টার্গেটটা একদম বুয়েট বা কুয়েট, যাদের টার্গেট তারা ছায়া প্রকাশনী, অবশ্যই নাম শুনে থাকবে। ছায়া প্রকাশনীর একটা বই তোমরা কালেকশনে রাখতে পারো। ছায়া প্রকাশনীর পদার্থবিজ্ঞান বই রয়েছে, রসায়ন বই রয়েছে, গণিত বই রয়েছে। ছায়া প্রকাশনীর বইগুলো তোমরা কালেকশনে রাখতে পারো। আমি যেহেতু ফিজিক্সের টিচার, সো আমি ফিজিক্সের সম্পর্কেই বলবো যে ছায়া প্রকাশনীর ফিজিক্সের 2টা পার্ট, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট যদি তোমার কালেকশনে রাখো, অনলি যদি তোমার বইয়ের টার্গেট হয়, এটা যে দরকার হবেই এমন কিছু না। তবে যাদের স্পেশাল কিছু অঙ্ক করতে ভালো লাগে, এক্সেপশনাল কিছু থিওরি ম্যাথ দেখতে ভালো লাগে, তারা অবশ্যই এই ছায়া প্রকাশনীর বইটা কালেকশনে রাখবা। বিকজ এটা হচ্ছে অলওয়েজ এক্সেপশনাল থিওরি এবং ম্যাথস দিয়ে কিন্তু পরিপূর্ণ তোমাদের এই ছায়া প্রকাশনীর বই। সো ছায়া প্রকাশনীর বইগুলো তুমি কালেকশনে রাখতে পারো। আমি আমার ব্যাচে আমার স্টুডেন্টদেরকে ছায়া প্রকাশনী থেকেও কিন্তু ম্যাথ করিয়ে থাকি। যাদের স্পেশালি বুয়ের টার্গেট, তাদের কথা মাথায় রেখেই কিন্তু এই বইগুলো সলভের পাশাপাশি আমি ছায়া প্রকাশনী থেকেও স্পেশাল কিছু থিওরি অ্যান্ড স্পেশাল কিছু ম্যাথ, এক্সেপশনাল কিছু ম্যাথ আমি ছায়া প্রকাশনী থেকেও করিয়ে থাকি, যার ফলে তোমার এইচএসসি একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশন টেস্টের জন্য একটা সলিড প্রিপারেশন হয়ে যায়, স্পেশালি বুয়েটের জন্য। সো হোপফুলি আজকের গাইডলাইনটা তোমাদের ভালো লেগেছে, অ্যান্ড দিস ওয়াজ দ্য প্রপার গাইডলাইন ফর ইউর এইচএসসি একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন টেস্ট এক্সামস। সো এই গাইডলাইন ফলো করে তোমরা যদি রেগুলারলি পড়াশোনা করতে থাকো, অ্যাটলিস্ট ফিজিক্সে, আই এম শিওর যে তোমরা অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে পারবা। আশা করছি সবাই ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকবে। সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও নিয়ে, নতুন নতুন ইনফরমেশন নিয়ে, নতুন নতুন লেকচার নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।